আমি আমার উইকেন্ডের ডেগুলাতে মাঝে মধ্যেই আমার আম্মু আর বোনদের নিয়ে বেরিয়ে পড়ি। হুটহাট করেই বেরিয়ে পড়া হয় কোনো রকম প্ল্যানিং ছাড়াই। প্ল্যান করলে সেই প্ল্যানটা নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে, বিশেষ করে আমার বেলায়। এই কারণেই প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়তে হয়। তেমনই একটা উইকেন্ড ছিল, সবাই মিলে একসাথে হুট করেই বেরিয়ে পড়লাম এবং আজকে অনেক বেশি ঘোরাঘুরি করব এবং অনেক বেশি এনজয় করব আম্মু আর বোনদের নিয়ে। দেন চলে আসলাম চরের হাট। চরের হাট তো আমি অনেকবার এসেছি, বাট আমার আম্মু আর বোন ওদের নিয়ে আসা হয়নি কখনোই। যখনই হচ্ছে টাইম পাওয়া যায় এদিকটায় আসলে আসা হয় না, বাসায় স্পেন্ড করা হয় সবচাইতে বেশি। সেজন্য ভাবলাম আজকে ওদের নিয়ে একটু নতুন জায়গায় ঘুরে আসি। যদিও আমাদের রূপসার ওই সাইডে যতগুলো পার্ক আছে সবকিছু ঘুরে ওদের নিয়ে দেখানো শেষ, এখন এটাই বাকি ছিল লাস্ট। দেন এটাও আজকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। তবে ওরা সবাই বেশ এনজয় করেছে। আজকে কিন্তু নতুন ভাবে চরের হাটকে আমি আবার দেখছি। নতুন অনেক ডেকোরেশন হয়েছে, যেটা আমি এর আগে এসে পাইনি। আগে এই মাঠের ভিতরে কিন্তু এত জাঁকজমক ছিল না, এখান থেকে আসলে এতটা সুন্দরও লাগতো না, বাট আজকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে একটা নতুন লাইট হাউস করেছে, আর এই যে আমার আম্মু আর আসে দুজনের হেঁটে অনেক কষ্ট হয়ে গেছে, দুজন রেস্টে আছে এখন। আমি আর আম্মু এখানে একটু বসে ছবি তুলছিলাম, আর এদিকে আমাদের দুজনকে পাহারা দিচ্ছে আরশিয়া। এই মানুষগুলো আমার সাথে থাকলে আমাকে মজা করার জন্য সেকেন্ড অপশন কখনোই খুঁজতে হয় না। আর এই যে আমার সাথে আছে আমার টুইন যদি থাকে তাহলে আমার পুরো দিনটা অনায়াসে এমনি পার হয়ে যাবে। লাইট হাউসের সাথে একটু ছবি ভিডিও তুলতে গিয়েছিলাম, এই পিচ্চিগুলা খুব ডিস্টার্ব করছিল, বাট তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। চারিপাশে লাইট জ্বালিয়ে দিয়েছে, রাত্রের সৌন্দর্যটা অদ্ভুত রকম ভালো লাগে। চরের হাটের দিনে আমার কাছে যতটা ভালো লাগে তার চাইতে রাতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে অর্ণা খুশিতে নাচতে শুরু করেছে, কেউ বলবে ও আসলে বড় হয়েছে। এরকম অনেক পাগলগুলাকে নিয়ে আমি বসবাস করি এবং সাথে আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। ব্যাপার না, ভাই বোন যে কটা থাকবো সব একসাথে মিলে পাগল হব। তারপরে আমরা ব্রিজ থেকে নামলাম। দেন এইখানটায় যতগুলো জায়গায় সুন্দর সুন্দর লাইটিং দেখছি সবগুলো জায়গায় আমি ছবি তুলতে দাঁড়িয়ে গেছি। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এই জায়গাটা অলমোস্ট মানে এতটা সুন্দর লাগতেছিল, বাট ছবি যখন তুলছি ছবিটা ওইভাবে করে সুন্দরভাবে এটার সৌন্দর্যটা আসে নাই। বাট তারপরেও আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এই প্লেসের এখন মোস্ট ডিমান্ডিং প্লেসটা হচ্ছে কেটলিওয়ালার চা। নেক্সট ভিডিওতে কিন্তু কেটলিওয়ালার চা নিয়ে ভিডিও আসবে, তো ডোন্ট মিস ইট। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।